তো তার মাই পারে। যা বলেছিস, আমরা কেউ যাইনি ঠাকুর আনতে, ও নাচতে নাচতে ঠাকুর আনতে গেল। আর দেখ, ঠাকুর নিয়ে নাচতে নাচতে এলো। বলো দুর্গা মাই কি জয়। এক মিনিট, এই খুব আস্তে নামাবি। গতবারে মনে আছে তো এইখানটাই হয়ে গিয়েছিল, সেসব যেন কিছু না হয়। হ্যাঁ, খুব সাবধানে নামাবে। আস্তে 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 আস্তে, আর মুখ না খুলে যায়। চল আস্তে টান। এই তোরা ধরবি না কিন্তু, তোরা ধরতে পারবি না, তোরা ধরবি না, খালি ছেলেরা ধরবে। টান, নামা। বাস থেকে নেমে এতটা হাঁটতে হলো, মানে আমার বড় ছেলের অফিসে না ফরেন কিছু ডেলিগেটস এসছে। আচ্ছা, তো ছেলের খুব চাপ বলে গাড়িটা বড় ছেলেকে দিয়েছি, না হলে ওই গাড়ি করেই বাড়ি অবধি পৌঁছে যেতাম। না না, একেবারেই না। আমি তো হেঁটে আসতেই স্বচ্ছন্দ বোধ করতাম বেশি, আপনি বলে তাই আমাকে বাসে তুললেন। আমি হাঁটাহাঁটি করতে খুব ভালোবাসি জানেন। আসলে না হলে এই আমরা নিজেরাই আমাদের এই সুস্থ স্বাভাবিক জীবনটাকে একদম নষ্ট করে ফেলছি, শরীরটাকে অকেজো করে ফেলছি, বুঝেছেন? নামা নামা নামা, আস্তে আস্তে, সব নামো নামো, আস্তে আস্তে আস্তে, নামা 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 নামা, এদিকে নিয়ে 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 নিয়ে। আস্তে 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 আস্তে, দেখে নে দেখে নে দেখে নে দেখে নে। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, পেছনে নিয়ে যা। আস্তে 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 আস্তে, এখানে রাখ, এখানে 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 রাখ, এখানে রাখ, এখানে রাখ। আস্তে। না, সব ঠিক আছে, কিন্তু আপনি একটু বাড়াবাড়ি করছেন, আপনার পায়ের ওপর খুব চাপ পড়ে যাচ্ছে। না 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 না, আপনি তো জানেন যে সপ্তাহে 3 দিন সেই পাতিপুকুর থেকে কলেজ স্ট্রিট আমি হেঁটে যাতায়াত করি, সেই জন্য তো সুস্থ আছি। বলেন কি? আমার পায়ের ওপর কোনো চাপ পড়ে না, মনের ওপর কোনো চাপ পড়ে না, বরং দু চোখ ভরে কত কিছু দেখতে পাই। এই যে ঈশ্বর চোখ দিয়েছেন সে তো দেখবার জন্যে, এই যে দুটো পা দিয়েছেন সে তো হাঁটাহাঁটি করার জন্যে। তা আমরা সেগুলোকে যদি কাজেই না লাগালাম তাহলে লাভটা কি বলুন? তবে আমার খুব কুণ্ঠা বোধ হচ্ছে জানেন, বৌমাকে আমি আজকে খুব কষ্ট দিচ্ছি। আরে না 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 না, আপনি একদম কুণ্ঠাবোধ করবেন না। আপনার বৌমা রান্না করে মানুষজনকে খাওয়াতে খুব ভালোবাসে। এই তো আপনি আজকে আসছেন শুনে সকাল থেকে আপনার জন্য রান্না বান্না করে রেখেছি। আমি সেটাও জানি, আপনাকেও তো নিশ্চয়ই খুব ভালো ভালো রান্না করে খাওয়ান। তাছাড়া আমি তো দেখেছি কত রকমের সুন্দর সুন্দর জলখাবার তৈরি করে দেন। দেখুন, এসব তো আজকাল উঠেই গেছে। তাছাড়া আপনার সহকর্মীদের থেকেও কিন্তু আমি শুনেছি যে উনি নাকি অত্যন্ত যত্নশীল। স্টার্ট, বাজাও। আমার স্ত্রী ভাগ্যটি খুব ভালো, আমার গোটা বাড়িটাকে তো ওই ধরে রেখেছে। হ্যাঁ, আপনার সন্তানদেরও তো নাকি শুনেছি খুব ভালো করে মানুষ করেছেন। আসলে গৃহিণী সব, বুঝলেন? গৃহিণী যদি ঠিক না থাকে তাহলে সংসার একেবারে উচ্ছন্নে যায়। আপনার খুব ভাগ্য যে আপনি একজন লক্ষ্মীমতী গৃহিণীকে পেয়েছেন। আর ওই কথাটি জানেন তো, সংসার সুখের হয় গৃহিণীর গুণে। গৃহিণী যদি ঠিক থাকেন তাহলে কিন্তু সংসারে শান্তি একেবারে বিরাজমান থাকে, আমি আপনাকে বলে দিলাম। কোজাগুড়ি কি বাড়ি গেছে ঠাকুর টুকুর এনে? আমি তো বারবার করে বলে দিয়েছিলাম, এখন যদি ওকে প্যান্ডেলে দেখেন এই পণ্ডিত মশাই, তাহলে তো ভাববেন যে গৃহিণী তো ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছেন। ওহ ঠাকুর, কোজাগুড়ি যেন ঘরে থাকে। আর এই পণ্ডিত মশাই যা কট্টর মানুষ।
হলো? আপনার কি হাঁটতে অসুবিধা হচ্ছে নাকি? না না, আপনি ওই তখন বলছিলেন না যে শরীরের কলকবজা ঠিক রাখতে হবে, ওই ওই ভাবছিলাম। জন্যই তো বলছিলাম। ও একটা কথা জিজ্ঞেস করি, আপনার স্ত্রীর নামটি কি? আমার স্ত্রীর নাম কোজাগরি। কোজাগরি, বাহ 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 বাবা, কোজাগরি তো লক্ষ্মীরই আরেক রূপ। তা উনি আপনার মায়ের যত্নার্থী করেন তো? খুব খুব। এই তো মানে আমি তো সংসারে সময় দিতে পারি না, সবটাই ও করে। এমনকি এই যে মাকে আমার ভাইয়ের বাড়ি বা বোনের বাড়ি পর্যন্ত যেতে দিতে চায় না, ও সামলাবে। বাবা বাবা, অপূর্ব অপূর্ব। যত শুনছি তত তো আমি মোহিত হয়ে যাচ্ছি। আজকালকার দিনে এরকম একজন সর্বসুলক্ষণা যুক্ত নারী পাওয়া সত্যি দুষ্কর। বটেই তো, বটেই তো। আর তাছাড়া দেখুন না, আজকাল এই মেয়েরা সব রুজি রোজগার করতে বাইরে বেরিয়ে যাচ্ছে। আরে বাবা, রুজি রোজগার করা কি মেয়েদের কাজ? স্বামী রুজি রোজগার করবে, তুই সংসার প্রতিপালন করবি, সন্তান মানুষ করবি, এটাই তো দরকার। তা না, সব রুজি রোজগার করতে মেয়েরা আজকাল বাইরে বেরিয়ে যাচ্ছে। ও ভালো কথা, আপনার স্ত্রী কি চাকরি বাকরি করেন নাকি? না না, সংসার সামলে আর সময় কোথায় পায়। বাহ বাহ, যত শুনছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে আমি। ও ভালো কথা, আজকাল দেখেছেন তো এসব মেয়েরা সব ওই পার্টি ফাটি করে, বেশি খাদ্য কুখাদ্য খায়, বুঝেছেন? তারপর ধরুন এই যে মহালয়া পড়ে গেল, এরপর প্রতিমা মণ্ডপে আসবে সেই সময়, প্রতিমা বিসর্জন হবে সেই সময়, সবাই নাচানাচি করে মেয়েরা। আচ্ছা আপনি বলুন তো, এরা কোন ভদ্র বংশজাত? হ্যাঁ, ভদ্রবংশজাত হলে তো আর চলুন না এগোই। পাড়ার মধ্যিখানে পুজো, এমন জায়গায় পুজো যে পুজোটাকে এড়িয়ে অন্য কোনো দিক থেকে বাড়িতে ঢুকতে পারবো না। এখন যদি কোজাগরি তার সমহিমায় বিরাজ করেন, আমার সন্দেহ আছে এই মহামহোপাধ্যায় আমার বাড়িতে খাবেন কিনা। বলছিলাম কি, আমি আবার যে কোনো গৃহে আহার গ্রহণ করি না, কিন্তু আপনার গৃহে আমি আহার গ্রহণ করতে রাজি হয়েছি। কেন জানেন? কেন বলুন? কারণ ওই আপনার যে সর্বসুলক্ষণা যুক্তা স্ত্রী, তিনি আপনার যত্ন করেন, আদর আপ্যায়ন করেন। শুনেছি অতিথি অভ্যাগতদেরও নাকি সাদরে বরণ করে নেন। আসলে আসলে কি বলুন তো, এদের তো বাইরের কোনো টান নেই, সব ঘরে সব ঘরে। মানে এরা আসলে ওই ঘরমুখী, বারমুখী নন। বারমুখী বলতে আপনি বাহির বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বাহির বাহির। আমার স্ত্রী যেমন গৃহমুখী তেমনি বারমুখী, দুটো মুখী আছে ওর। একদিক থেকে মুখ ঘোরালে সে আরেক দিকে মুখ বেঁকিয়ে দেয়। আমি কি করব? আমি তো কিছু করে উঠতে পারিনি, দুমুখেই চলছে এতকাল, এবং সারা জীবন ধরে তাই চলবে। কিন্তু আপনি তাকে কোন রূপে দেখবেন আমি সেটাই বুঝতে পারছি না পণ্ডিত মশাই। আরে কি হলো মশাই? বলছি আর কত দূর? এই তো ঢাক বাজছে, মানে পাড়া এগিয়ে আসছে। আমাদের তো মহিলারাও পুজো টুজো করেন। এই আজকাল এক ফ্যাশন হয়েছে, মহিলারা পুজো করছেন। কেন রে বাবা, পাড়ায় কি পুরুষ মানুষ কম পড়েছে? ছেলে ছোকরার কি অভাব আছে? তো আপনার স্ত্রী তো এসবের মধ্যে নিশ্চয়ই থাকেন না? না, জানি, আমি জানি। ভালোবাসা